এই প্রচন্ড শীতে আমার উষ্ণ ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছে। এই শীতে আমাদের পাখির অনেকগুলো করে বাচ্চা হচ্ছে, কিন্তু বাচ্চাগুলো আমরা বাঁচাতে পারছি না, যার কারণে আমরা অনেকেই হাল ছেড়ে দিচ্ছি। 6টা করে বাচ্চা হচ্ছে, কিন্তু 1টা 2টো করে নিচে আসছে, আমরা পাচ্ছি। তো তার জন্যে বলবো যে সব থেকে বেশি বেশি করে সফট ফুড ব্যবহার করো এবং একদিন বাদ একদিন লিভার টনিক দাও। সফট ফুডের মধ্যে সব থেকে বেশি ব্যবহার করবে এগ ফুড, ব্যবহার করলে ভালো হবে। পাখির বাচ্চাদের বডিটা গরম থাকবে, তাহলে বাচ্চা মরবে না। তো সফট ফুড ব্যবহার করে এবং পাখির ঘরে একটা হিটার লাগানোর ব্যবস্থা করলে খুবই ভালো হয়, এবং বাইরের হাওয়া যাতে পাখির ঘরে না ঢুকতে পারে সে ব্যবস্থা করলেও খুবই ভালো হয়। আর একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো যে কালার কমিউনিকেশন, অথবা কম দামি পাখি দিয়ে কিভাবে বেশি দামের পাখির বাচ্চা পাওয়া যায়। তো সেই উদ্দেশ্যে বলবো যে আমার এখানেই দেখতে পাবে কয়েকটা পাখি আছে, যে পাখিগুলো একটা করে দামি পাখি এবং একটা করে কম দামি পাখি আমি জোড়া লাগিয়ে রেখেছি, সেখান থেকে ভালো কোয়ালিটির বাচ্চা পাওয়া যায়। যেমন এই পাখিটা দেখছো, এই পাখিটার একটা জোড়াই ছিল রেড আই ক্রিমিনো এবং এই পাখিটা ভায়োলেট। তো এখান থেকে আমি সাদা কালারের রেড আই বাচ্চা পাই। আর এই যে পাখিগুলো দেখছো, এখানে দুটো জোড়া পাখি আছে, একটা হচ্ছে ক্রিস্টেড জোড়া, আর একটা হচ্ছে রেড আই দিয়ে ফ্যালো আছে, একটা রেড আই আছে আর একটা ফ্যালো আছে, ডান ফেলো। তো এর থেকে আমার রেনবোর বাচ্চা বাড়ায় ডান ফেলো থেকে, এবং আমি কখনো আশাই করিনি যে আমার এই হাড়ি থেকে এরকম বাচ্চা পেতে পারি আমি। এই যেমন এই হাড়িটাই আমার রেনবোর কালারের বাচ্চা বেরিয়েছে, ক্রিস্টেড পাখি থেকে রেনবো কালারের বাচ্চা বেরিয়েছে। তো এটা অনেক ভালো। এবং আমার ডান ফেলো পেয়ারটা থেকে আমার যে বাচ্চাগুলো বেরিয়েছে সেগুলো হচ্ছে একটা স্প্যাঙ্গেল এবং একটা রেনবোর দিকে গেছে। তো কম দামি থেকে আমি বেশি দামি পাখি পেয়েছি। তো আমি একটু কালার ভেরিয়েশন ছাড়ের জন্য এই জোড়াটা করেছিলাম এবং এখান থেকে ভালো বাচ্চা পেয়েছি। আরও সুন্দর ভাবে দেখতে পাবে যে আমি এই যে জোড়াটা পেয়েছি, এখানে আমার যে বাচ্চাগুলো পেয়েছি এখানে দেখতে পাবে সব ভালো ভালো কোয়ালিটির ভালো ভালো মার্কিংয়ের বাচ্চা পেয়েছি আমি এখানে। যেমন দেখতে পাচ্ছি এই উপরে হাড়ির উপরে যে পাখি বসে থাকবে যে দুটো, ওই দুটো জোড়া, আর 3টে বাচ্চা আছে, একটা ভিতরে বাইরে দুটো। তো কত সুন্দর পাখির বাচ্চাগুলো এবং কালার কত সুন্দর, এবং এর মিউটেশনটা হয়েছে সবগুলো স্প্যাঙ্গেলের দিকে গেছে, যেহেতু এখানে একটা ছিল স্প্যাঙ্গেল আর একটা ভায়োলেট। তো এখান থেকে বাচ্চা পেয়েছি অনেক সুন্দর সুন্দর বাচ্চা। তো আশা করি আমার ভিডিও থেকে তোমরাও এইভাবে জোড়া দিয়ে পাখি থেকে ভালো বাচ্চা পেতে পারো, এবং পাখিদেরকে খেয়াল রাখো, অনেক যত্ন করো। এই শীতে বেশি বেশি কেয়ারিং করা প্রয়োজন, না হলে বাচ্চা বাঁচাতে পারবে না। আর ছোট্ট বাচ্চাদের জন্য একদম ভিটামিন ক্যালসিয়াম তো থাকবেই, সঙ্গে লিভার টনিক এবং সফট ফুড সব থেকে বেশি বেশি ব্যবহার করো, তাহলে বাচ্চা অনেক ভালো পাবে, গ্রোথ ভালো হবে, অনেক ভালো বাচ্চা পাবে এবং অনেক হেল্পফুল হবে তোমাদের জন্য। আশা করি সবাই ভালো থাকবে এবং নিজের পাখিদেরকে খেয়াল রাখবে, আর আমার ভিডিওটাকে লাইক করবে।